গ্রামটা দেখতে খুব সাধারণ ছিল, শান্ত, নিরিবিলি। কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। একটা বিল, যেখানে গেলে সবাই ফিরে আসে না। আজ আমি তোমাদের শোনাব একটা সত্য ঘটনা, যেটা শুনলে হয়তো আজ রাতেই ঘুমাতে পারবে না। চাঁদপুর বিলপাড়া। চারদিকে ধানক্ষেত, মাঝখানে বিশাল এক বিল। দিনে খুব সুন্দর লাগে, কিন্তু রাত হলেই গ্রামের মানুষ ওই বিলের নামও নেয় না, কারণ তারা জানে ওখানে কিছু আছে। যারা বিশ্বাস করেনি তারা কেউ আর ফিরে আসেনি। রাশেদ শহরের ছেলে, ভূত প্রেত এসব সে বিশ্বাস করে না। সে হাসতে হাসতে বলেছিল, এইসব গ্রাম্য গল্প দিয়ে আমাকে ভয় দেখাতে পারবে না। কিন্তু সে জানত না, এই গ্রামের গল্প গল্প না। রাত 11টা। হঠাৎ রাশেদ। সে চমকে উঠল। চারপাশে কেউ নেই। আবার, রাশেদ, এদিকে আয়। শব্দটা আসছে বিলের দিক থেকে। মামা বলেছিল, ওদিকে যাস না, কিন্তু কৌতূহল। রাশেদ টর্চ নিয়ে বের হল, ধীরে ধীরে বিলের দিকে। পানির উপর একটা মুখ, একটা মেয়ে, চোখ ফাঁকা, মুখে অদ্ভুত হাসি। সে বলল, আমাকে বাঁচাও। রাশেদ হাত বাড়াতেই মেয়েটার মুখ বদলে গেল। চোখ কালো, দাঁত বের হয়ে গেল, আর হঠাৎ সে হাত ধরে টানতে লাগল। পানির ভেতর থেকে একটা না, দুইটা না, অনেকগুলো মুখ উঠে আসছে। সবাই একসাথে বলছে, আমাদের সাথে থাকো। পরদিন এক বৃদ্ধ বলল, 50 বছর আগে এই বিলে নৌকা ডুবেছিল। 20 জন মানুষ, কেউ বাঁচেনি। তারা এখনো মানুষ খোঁজে। দ্বিতীয় রাত, আবার ডাক। এইবার রাশেদ নিজে যায়নি, তাকে নিয়ে যাওয়া হয়েছিল। পরদিন সকালে শুধু তার স্যান্ডেল পাওয়া গেল। আজও রাতে ওই বিলের পাশে দাঁড়ালে একটা কণ্ঠ শোনা যায়, আমাকে বাঁচাও। আর ভালো করে শুনলে বোঝা যায় ওটা রাশেদের কণ্ঠ।